ফুটবল টিম, ক্রিকেট টিম এবং বক্সিংয়ে চাকমার আগায় আছে বা পাহাড়ির আগায় আসতেছে, বা অনেক অবদান। আমি সেলুট করি সেই ছেলেদের যারা আমাদের দেশের জন্য অবদান রাখে। আমরা চাই এক পতাকা নিচে থাকি, ভারতকে ঘৃণা করি। অন্যের কান পরাতে আমার উচিত না বোকামি করা। নিজের ভালোটা নিজের বুঝতে হবে। পাহাড়িদের এই জিনিসটা বোঝা খুবই দরকার। স্বাধীনতা চান, বোকামি। স্বাধীনতা বলে কিছু নেই। আমি কি স্বাধীন? বাংলাদেশে আমরা কি স্বাধীন না? আপনি স্বাধীন তখনই হবেন যখন আপনি শিক্ষিত হবেন। পুরো পৃথিবী আপনার জন্য স্বাধীন, যেখানে খুশি সেখানে বেড়াবেন। বোকার মতো এই স্বাধীনতা করে আমরা কোনো লাভ নেই। রাজনীতিবিদরা সুবিধা নেবে। এই বেকুব যারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছে, আমি বলবো এরা মারা যাবে। যত সন্ত্রাসী বাংলাদেশে থাকে পালায় ভারতে চলে যায়, ভারতে আশ্রয় দেয়। যত অপকর্ম দেখেন, জঙ্গি নাটক, সব ভারতের প্রেসক্রিপশন। আর এই বলি হচ্ছে নিরীহ জনগণ। স্বাধীনতার পর জেনারেল ওবান উনি চলে যান পার্বত্য চট্টগ্রামে। মিজোদের ক্যাম্প ছিল, পাকিস্তান আর্মি সেটাকে পছন্দ করতেন, তাদের এলাকা আমাদের এলাকা থাকতো। মিজো বলতে বেশ অনেকগুলি জাতি, ছোট ছোট জাতি মিলে মিজো। পাঙ্খু, বোম, লুসাই, পাখের, পৈতে, পুকি, বোম, এরা সব মিলে হলো মিজু জাতি। এদের আন্দোলন ছিল, এটা আসলে একটা মাত্র জাতি আন্দোলনে ছিল। কিন্তু 71 যুদ্ধের পরে কিন্তু সব জাতি বুঝতে পারলো যে 9 মাসে স্বাধীনতা পাওয়া যায়, সবাই অস্ত্র তুললো। এটা হলো সাইড এফেক্ট। আর ওই জেনারেল ওবান বাংলাদেশ থেকে বা পার্বত্য চট্টগ্রাম থেকে নিরুপম চাকমা, যে রাঙ্গুনিয়া পড়াশোনা করছে, এরকম বেশ অনেক চাকমা, শিক্ষিত চাকমাদের নিয়ে, 30,000 চাকমা নিয়ে ঠিক আমাদের সীমান্তে, মিজোরাম সীমান্তে যেই জায়গাটা, এখানে একটা হিউম্যান ব্যারিয়ার বানানোর জন্য নতুন একটা রাজ্য করে, অটোনোমাস ডিস্ট্রিক্ট। 29 এপ্রিল 72 সাল, নাম চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট। এটা সার্চ দিলে পাবেন। এখানে হিউম্যান ব্যারিয়ার জন্য নতুন একটা দেশ হলো, যার অধিকাংশ হলো বাংলাদেশি চাকমা, যেটা মিজোরা পছন্দ করে না। তারপরে আসুন আপা, এই লোকগুলি আনা হলো বাঙালি, আমরা চাকমা, কিন্তু এদের হাতে তো কোনো অস্ত্র নাই, এদের ট্রেনিং লাগবে। তো প্রথমেই তারা এদের ট্রেনিং শুরু করলো, এবং ওইখানেই তাদের নিরাপত্তার জন্য দেমাগগিরি একটা জায়গা আছে, যেখানে ঠেকা খালটা ভিতরে ঢুকে ভারতে, ওইখানে গোয়েন্দা সংস্থা থাকে, তাদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ চলে। মহানমদ নার্মা উনি সত্য কথা বলতে কি, আমাদের শেখ মুজিবুর রহমান ওনার সাথে ভালো ব্যবহার করেন নাই, এটা মূল সমস্যা। ওনার অনৈতিক ব্যবহারের জন্য উনি সব পাহাড়িকে বাঙালি করতে চাইছেন, যেটা উনি মানতে রাজি না। এটা সত্য। পাহাড়ি আমাদের অলংকার, উনি ওনার জাতিসত্তা নিয়ে বাঁচবেন, তাকে বাঙালি করার দরকার নেই। আর বাংলাদেশি এই অনৈতিক ব্যবহারের জন্য উনি কিন্তু আলটিমেটলি অস্ত্র হাতে নেন। এটাও করে ভারত। তাকে ডুয়েল পারপাস, প্রথমে মিজোরাম এলাকায় প্রশিক্ষণ দিয়ে সমস্ত দেয়, যাতে মিজোরা বাংলাদেশে আসতে না পারে। মিজোদের জন্য একটা সমস্যা হয়ে গেছে। এরপরে কি করলো, সন্টু লারমা, পেয়ারাচলা খাগড়াছড়ি, ওখানে 4 জন, চাবাই মগ, সন্টু লারমা সহ আরো 2 জন, একটা চায়ের দোকানে একজন পুলিশের সন্দেহ হলে কথা বলতে নিয়ে আসি, দেখা পড়ে সন্টু লারমা নিজে গ্রেপ্তার। এবং মহান শাসক জিয়াউর রহমান জিনিসটা সুন্দরভাবে হ্যান্ডেল করেন, ওদের সাথে কথাবার্তা বলেন। বেশ অনেকদিন জেলে ছিলেন এরা, কিন্তু বসে ছিল না। দেখলো যে জিয়াউর রহমান তো ম্যানেজ করে ফেলতেছে সন্টু লারমাকে, অর্থাৎ মনোমদন লারমার যে দাবিটা ছিল খুবই সামান্য, আমরা কিন্তু অনেক গুণ বেশি দিছি। কিন্তু করলো কি, ওদের মধ্যে বিপ্লবী লোক অসিত, প্রীতি কুমার চাকমা, ভবতোষ দেওয়ান, দেবজ্যোতি চাকমা, আর ত্রিভঙ্গিল দেওয়ান, আর হলো ভবতোষ গিরি, এই 4 জনকে নিয়ে চক্র বানায় একটা বিপ্লবী ইয়াং জেনারেশন। আমরা স্বাধীন রাষ্ট্রের কমে কিছু নিব না, এটাকে বলে প্রীতিগুরু। এখন এই লারমার দল প্রীতিগুলো মারামারি শুরু হয়। মনোনয়ন লারমা মহাবিপদে। এদিকে জিয়াউর রহমান সাহেবের সাথে কথা বলে একটা গ্রহণযোগ্য প্রস্তাব, শান্তি প্রস্তাব নিয়ে যিনি দেশে ফিরলেন, তখন মনোনয়ন লারমা বিপদে। ছোট ভাইকে সামরিক শাসক বানালেন, সেনাপ্রধান। এই গন্ডগোলটা ঠিকঠাক মতো তখন লাগে, 2 ভাগ হয়ে যায়, গৃহযুদ্ধ শুরু হয়। ভাগ্য ভালো, এই সন্টু লারমার দল ঠিক আপনার কি বলে এটাকে, সাদেকের এখানে শেল কোম্পানির বেশ কয়েকজন লোক বিদেশি গ্রেপ্তার হয়, মানে গুম করে নিয়ে যায় এদেরকে,
অর্থের বিনিময়ে ছাড়ে, এই বিশাল অঙ্কের টাকা এই জন্য এসব ওদেরকে দিতে বাধ্য হয় দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য। ভারতের একজন মেজর ছিল ত্রিপুরাতে, যে ভদ্রলোক সমুদয় টাকা তাকে দেওয়া হয়, রয়ের মেজর, আমি নামটা মনে পড়তেছে না, যা হোক, এই ভদ্রলোক সম্পূর্ণ স্ক্রিপ্টটা চেঞ্জ করে ফেলে। এতদিন তারা ছিল প্রীতি কুমার দলের সাথে, তারপরে স্ক্রিপ্ট চেঞ্জ করে বললো না মনোরঞ্জন লালমা যে বিপ্লবী এলিন, মানে এই প্রীতি কুমার দলের যে একজন সামরিক সদস্য লেফটেন্যান্ট এলিন, সে মনোরঞ্জন লালমাকে মারে। মারার পরে গৃহযুদ্ধটা চরম আকারে ধারণ করে। প্রাথমিক দিকে ছোট্ট লালমা দলটা খুব নিষ্ক্রিয় ছিল, কিন্তু ওই যে একটা মেজর, এর নামটা মনে পড়তেছে না, ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে পূর্ণ সাপোর্ট দেওয়া হয় সন্টু লামাকে। আর পূর্ণ যত টাকা নিয়েছিল সন্টু লামার বাহিনী শেল কোম্পানির বাবদ জেনারেল থেকে, সব টাকা দেওয়া হয় ওই অফিসারকে। সে পুরা রিপোর্টটা দেয় এইভাবে, জনগণ সন্টু লামার সাথে আছে, প্রীতি কুমার দলের সাথে নাই, এবং সমর্থনটা উদ্যোগ করে। এবং এক পর্যায়ে দুই দলের চরম তিক্ততায় 84 সালে প্রীতি কুমার দল সারেন্ডার করে। কিন্তু ভারত এই প্রীতি কুমারের দলের যে প্রথম সারির যে 4 জন নেতা, 4 চক্র, 4 জনকে বলে, কেউ কিন্তু ভারত বাংলাদেশে আসে নাই। একজন মারা গেছে নিজেদের কোন দলে, দেবজ্যোতি চাকমা, বাকি সবাই কিন্তু 3 জনই ওখানে ছিলেন। এরপরে বান্দরবান দিকে ছিল মেজর রক্সি, অন্যান্য অফিসার যারা ছিল, সবাইকে নিয়ে কিন্তু রিহেবিলিট করেন এই আগরতলাতে। উদ্দেশ্যটা দেখেন, সারেন্ডার করতেছে দল, কিন্তু ওদের নেতাদের রেখে দিছে ভারত। সন্টু লামার সাথে আমরা যেটা দেলোয়ার করলো, পরবর্তীতে সরকার নেগোসিয়েশন করে করে একটা সিজফায়ার আসে বিএনপির সময়। এমন চরম কোণঠাসা অবস্থায়, আমি ব্যক্তিগতভাবে জানি মিজোরামের সব ক্যাম্প ধ্বংস হয়ে গেছে, জনগণ যা নিয়ে গিয়ে। আমরা জানি যে শরণার্থী ছিল আপনার ত্রিপুরাতে, আসলে না, শরণার্থী ত্রিপুরাতেও ছিল, ঠিক মিজোরামের এখানেও ছিল, আমাদের রিজার্ভ ফরেস্টে বসবাস করতো ওদের সাহায্যকারী হিসাবে, সব ফেরত চলে আসে। তো এই অবস্থা খুব একটা ভালো না, বেগতিক। এই ভারতের প্রেসক্রিপশনে এই চুক্তিটা স্বাক্ষর করে না, একবার কেউ পড়ে দেখেছে না, একবার আলোচনা করছে, একদম স্বৈরাচারী পন্থায় এই চুক্তি স্বাক্ষর করে। এখন পাহাড়ে অনেক জাতি বসবাস করে, তাদের স্বার্থ রক্ষা করা হয় নাই এই চুক্তিতে। আর তার প্রেক্ষিতে কিন্তু আপনি দেখেন আজকে কুকিচিন সৃষ্টি, এরপরে দেখবেন অন্য অন্য জাতিগুলিও বুঝতে পারতেছে। আমার মনে পড়ে, দেলোয়ারে মনে থাকবে, পুসগাং মুখে একটা সাঁওতাল পাড়া ছিল, সেখানে একটা শান্তিবাহিনী সদর অফিসার ছিল লেফটেন্যান্ট বিজু। আমি তার 84 সাল 85 সালে আমার দেখা হয়েছে, কিন্তু তাকে ধরা সম্ভব হয় নাই, বেশ শক্তিশালী। এই শান্তিবাহিনী বিজুটাকে, এই সন্টু লামার দল এই বিজুকে মেরে ফেলে। একটা কিন্তু পাড়া, তারা এই ছোট জিনিসটাকে গ্রহণ করতে পারে নাই নিজেদের মধ্যেই। আজ পার্বত্য চট্টগ্রামে যত চাকমা মারা গেছে বা উপজাতি মারা গেছে, তার 95% মারা গেছে নিজেদের কোন দলে। আমরা বাঙালিরা মারি নাই, বা সেনাবাহিনীও মারে নাই, নিজেদের কোন দলে। আর যে রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মারা গেছে, আমি ওই দর্শনের সমস্যা, সাধারণ জনগণ কিন্তু নিরীহ। আমি ট্রাইবেলদের সাথে এখনো চলি, আমার বাসা কেয়ারটেকার চাকমা, আমি খুবই কমফোর্টেবল। সমস্যা হলো কি আমাদের নেতাদের মধ্যে, আমরা নিজেরা এক না, আর আমাদের যে ট্রাইবাল নেতারা, তারাও সুবিধা নিচ্ছে। কি করা যাবে, চাঁদার উপরে সব আছে, সবাই চাঁদাবাজ, সবাই চাঁদা তুলতেছে। আপনি ভাবলে অবাক হবেন, শুধুমাত্র নাইক্ষ্যংছড়ি উপজেলা কিছু অংশ ছাড়া সমুদ্রে পার্বত্য চট্টগ্রামে প্রতি দোকানদার, সিএনজি সবাই চাঁদা দেয়, কিন্তু সবখানে গোয়েন্দা আছে। একটা রিপোর্টও তারা পরিষ্কার করে না, বা এটা কি সমাধান তাও তারা পরিষ্কার করে না। আইনের দরকার সংশোধন হবে, তারাই বিচার করবে, অসুবিধা নাই, বাট এইভাবে জোর করে চাঁদা নেওয়ার কোনো কারণ নাই। যে চাঁদার অংশ তারা পায়, টোটাল চাঁদার তার 80% কিন্তু বাঙালিই পেমেন্ট করে, ব্যবসা বাণিজ্য ওদের। তারপরে বলবো, দেখেন এই সরকার চুক্তি করে কি বড় অন্যায় কাজটা করছে। আজকে সত্য কথা বলতে হবে, আমাদের বাঙালিদের নিরাপত্তার জন্য ভিডিপি থাকতো, দেলোয়ার জানে, ভিডিপিরা পাহারা দিত নিজেদের, সরকার সেটা বন্ধ করে দেয়। রেশন পাইতো, রেশনটা বন্ধ করে দেয়। তার একটা অ্যালাউন্স পেতো রাতে ডিউটি করার জন্য, অস্ত্রগুলি আবার আমাদের ক্যাম্পে জমা দিত, আবার সন্ধ্যার সময় নিয়ে যেত, সারা রাত ডিউটি করে ফিরে আসতো। এই অনিরাপত্তার মধ্যে বাঙালিকে ফেলে দেয় এই আওয়ামী সরকার। অনেক তারা উদ্দেশ্য ছিল তারা যেন ফেরত চলে যায়। মহান আল্লাহর কাছে শুকরিয়া,
তারা এখনো সাহস নিয়ে বেঁচে আছে। রাবেতা এই সংগঠনটা আগায় আসে এই বাঙালিকে বাঁচানোর জন্য। রাবেতা যে যাই বলুক, রাবেতা এই বাঙালিকে মানে কি বলবো, বড় ভাইয়ের মতো আঁকড়ে ধরে। আজকে যা অবদান যদি পারবে থেকে থাকে রাবেতা, আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমাদের সিনিয়ররা ঠিক মতো বুঝে। আচ্ছা, উনি তো এমন একটা শাসক ছিলেন শেখ হাসিনা, কারো কথা শুনতেন না, ভারত যা বলতো তাই উনি শুনতেন, ভারতের কথাই তার মুখ থেকে আমরা শুনতে হতো। এখানে না বললে আপনি বিপদে। তারপর আমার উচিত ছিল সত্য কথা বলার। এটা অসম চুক্তি, পুরো পার্বত্য চট্টগ্রামে এমন খাগড়াছড়ি যুদ্ধ করলে একরকম, আপনি বান্দরবনে যাবেন, বিলাইছড়ি যাবেন, ফারুয়া যাবেন, ওই যুদ্ধ, ওই এলাকার যুদ্ধ আরেক রকম। বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রাম। আমরা এটাকে ইচ্ছে করলে এটাকে আমরা কি বলবো, আমি পর্যটনের স্বর্গরাজ্য বানাতে পারি। পাহাড়িরাও ভালো থাকবে, আমরা ভালো থাকবো। বাট জিয়া রহমানের অবদান অস্বীকার করা যাবে না। আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের সাথে আছে, একমাত্র বাঙালি আছে। কেউ বলতে পারবে না আমরা আদিবাসী। কেউ হয়তো 40 বছর আগে এসেছে বাঙালি, ওনারা 200 বছর আগে, আদিবাসী তো বলছে, অনেকেই তো না আদিবাসী বলে। না না, আদিবাসী বললে তো হবে না। সন্টু আমার নিজেও তো বিশ্বাস করে আদিবাসী না, ওনার এই এলাকার লোক না। উপদেষ্টাদের মধ্যেও তো আমরা শুনতে পাচ্ছি যে আদিবাসী। উপদেষ্টারা আমাদের দেশের উপদেষ্টারা বিপ্লবের মাধ্যমে ওনারা সুবিধা নিচ্ছেন। ওনারা আদিবাসী অর্থ না জানেন না, এর ইমপ্লিকেশনটা কি ওনারা বোঝেন না। সমস্যা এখানে, এরা প্রত্যেকটা হলো জাতি, সম্মানী জাতি, হয়তো সংখ্যালঘু। আমার কথা হলো সম্মানী জাতি, সংখ্যালঘু আমাদের গর্বের জাতি, ওদের ভাষা সবকিছু সংরক্ষণ করা হোক। আদিবাসীর সাথে ব্যবহার করা যাবে না। আমরা কেন ব্যবহার করবেন? হ্যাঁ, আমরা সম্পদের সমবন্টন করতে পারি, কোনো অসুবিধা নাই। বাট সব বন্টন যে চাকমারা নিবে বা শহর এলাকার লোক নিবে আর দুর্গম এলাকার লোকের উপকৃত হবে তা না। আজকে যে উন্নয়ন দেখতেছেন, আমি তো মনে করি কিছু লোক উপকৃত হচ্ছে, বাকি সবাই হচ্ছে না। আমি তো গর্ববোধ করি আমাদের এই ফুটবল টিম, ক্রিকেট টিম এবং বক্সিংয়ে চাকমার আগায় আছে বা পাহাড়ির আগায় আসতেছে, বা অনেক অবদান। আমি স্যালুট করি সেই ছেলেদের যারা আমাদের দেশের জন্য অবদান রাখে। আমরা চাই এক পতাকার নিচে থাকি, ভারতকে ঘৃণা করি। অন্যের কান পরাতে আমার উচিত না বোকামি করা। নিজের ভালোটা নিজের বুঝতে হবে। পাহাড়িদের এই জিনিসটা বোঝা খুবই দরকার। পাহাড়ি বলতে বুঝি আমি কিন্তু সবাই, যারা পাহাড়ে বসবাস করে সবাই। এই ব্যাখ্যাটা পরিষ্কার করে নেওয়া উচিত। কিন্তু এখানে তো বাঙালি এই না না আপা, রাজনীতি না না না, এটা ভুল, ব্যাখ্যাটা ভুল। পাহাড়ে যে বসবাস করে, বাঙালি হোক, চাকমা হোক, মারমুখ, সে পাহাড়ি। সে কি নামে, কি জাতিতে বসবাস করে, সেটা চাকমা জাতি। পাহাড়ে বসবাস করে চাকমা জাতি, বাট পাহাড়ি বললে সবাই, অধিকার সবার। এখন আপনি মনে করেন আজকাল বাজারে বেশ ভালো বিক্রি হয় পাহাড়ি মুরগি। মানে আমি আর কি বলার আছে, কিছুই বলার না, দেলোয়ার হাসবা পাহাড়ি মুরগি। আর পাহাড়ি মুরগি তো দেশি মুরগিটি আদৌ ফার্মের মুরগি, কারণ এটাকে পাহাড়ি মুরগিকে সিল মারা হচ্ছে। আসলে এই জাতিটাকে, এদেরকে আমরা অনেক গর্ব করতে পারি। এদেরকে আমরা আসলে সবার জন্য শিক্ষাটা উন্মুক্ত করতে এবং বাধ্যতামূলক করতে হবে। তাহলে বুঝতে পারবে আসলে আপনি স্বাধীনতা চান, বোকামি। স্বাধীনতা বলে কিছু নেই। আমি কি স্বাধীন? বাংলাদেশে আমরা কি স্বাধীন না? আপনি স্বাধীন তখনই হবে যখন আপনি শিক্ষিত হবেন। পুরো পৃথিবী আপনার জন্য স্বাধীন, যেখানে খুশি সেখানে বেড়াবেন। বোকার মতো এই স্বাধীনতা করে আমরা কোনো লাভ নেই। রাজনীতিবিদরা সুবিধা নেবে। এই বেকুব যারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছে, আমি বলবো এরা মারা যাবে। সন্টুদার মাও বলতে পারবে না তার যে যুদ্ধে, গৃহযুদ্ধে কত লোক মারা গেছে। আমাদের 71 সালের মতো হবে, বলবে 3 লাখ, বলে দিয়েছে 30 লাখ। 3 লাখও তো খুঁজে পাবে না, আমার সন্দেহ আছে যথেষ্ট। আমি মনে করি আমরা অস্ত্র ফেলে শান্তির পথে আসি। নিজে শিক্ষিত হতে পারে নাই, ভালো কথা, বাচ্চাকে শিক্ষিত করি, সামনে এগিয়ে যাই। দেশটা আমাদের সবার, এক পতাকার নিচে থাকি। ভারত সম্বন্ধে কিছু বলার নাই। ভারত বেশি বুঝে, ও নিজেরটা বলে নিজের বিপদে নিজে পড়বে। আমি ব্যক্তিগত মনে করি আমরা জাতি এক। আপনার কি এইটার জন্যই আপনাকে জুম করা হয়েছে যে যেখানে আপনি না না না, আমি দেখেন আপা, জেএমবি পার্বত্য চট্টগ্রাম, ওদের মিশন ছিল একটা জেএমবি, উগ্রবাদী, একটা ধর্মীয় উগ্রবাদী দেখানো। সম্পূর্ণ এক্সক্লুসিভ ছিল ভারতের। প্রত্যেকটা পাওয়ার জেলে আমাদের সিল মারা ছিল মেড ইন ইন্ডিয়া। কোন সাংবাদিক এটাকে হাইলাইট করে নাই। আমি চিৎকার দিয়ে বলার পরে তারা হাইলাইট করে নাই। তারা ব্যস্ত দেলোয়ার হোসেন সাইদির ক্যাসেট নিয়ে। আমি কোথায় যাব, কারে বলবো? এটি আমাদের ভাগ্য। এতটা নত জানো, দেখ তো বিএনপির সময় কেউ বলে নাই পাওয়ার জেল মেড ইন ইন্ডিয়া লেখা কেন।
হাইলাইট করে নাই। আমাদের পদে পদে সন্ত্রাসী, যত সন্ত্রাসী বাংলাদেশে থাকে পালায় ভারতে চলে যায়, ভারতে আশ্রয় দেয়। যত অপকর্ম দেখেন, জঙ্গি নাটক, সব ভারতের প্রেসক্রিপশন। আর এই বলি হচ্ছে নিরীহ জনগণ। সেম টু পাহাড়ে একই অবস্থা, ওরা উস্কানি দিচ্ছে। আপনি পাহাড়ে রাস্তা বানাইছেন, ভেরি গুড, সমস্যা আপনার কুকি চেন নিয়ে, আমার এখানে সমস্যা ছিল না। কুকি চেনের কাছে আমার মনে করেন বাংলাদেশের মুসলমানরা কুকি চেনের কাছে প্রশিক্ষণ নিতে যাবে, এর কোনো পাগল বিশ্বাস করবে? র্যাব এইটা প্রচার করছে, গোয়েন্দা এটা প্রচার করছে, এটা পাগল। নাইকুমচুরির মতো একটা উর্বর জায়গা, ওখানে প্রশিক্ষণ নেওয়ার বহুত লোক আছে, দীর্ঘদিন ধরে আন্দোলন করতে মায়ানমারের সাথে। ওইখানে প্রশিক্ষণ না নিয়ে যাবে রুমাতে প্রশিক্ষণ নিতে, তা আবার কেএনএফ এর কাছে, এই কুকি চেনের কাছে। এই ধরনের বুদ্ধি যদি গোয়েন্দাদের মাথায় থাকে, তাহলে আমার কিছু নাই। একই কথা, আমাকে গুম করলেন, আমি থাকি ময়মনসিংহে পরিবার নিয়ে, আমাকে ডাক দিলে তো আমি চলে আসতাম টিএ করার জন্য। অতি উৎসাহী আমার গুম করে হন আপনি নিজে বিপদে। আসলে আমাদের গোয়েন্দারা মানে প্রফেশনাল না, দলীয়, অ্যাডক দিয়ে গোয়েন্দাগিরি চলে না। আর আমাদের রাজনীতিবিদদের বড় সমস্যা, তারা এক না। বিএনপি একটা করলে আওয়ামী লীগ আর একটা করে। দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে, আর একা করে কৃতিত্ব দেওয়ার কিছু নাই। এই একটা চুক্তি করছে, উচিত ছিল সব দলের সাথে বসে আলোচনা করে চুক্তিটা স্বাক্ষর করা, তাহলে কোনো আপত্তি ছিল না। আমরা দিব ছাড়, এত বড় আমরা বৃহৎ বাঙালি জাতি, ছাড় দিব পাহাড়িদের, মানে পাহাড়ে যারা বসবাস করে। বাট নৈতিক মানদণ্ড, আমরা কি মনে করি দেলোয়ার জানে, তুষারকান্তি চাকমা ব্রিগেডিয়ার, অনুপ কুমার চাকমা, তাদেরকে কম সম্মান করি? আমার তো মনে হয় আমি প্রচন্ড সম্মান করি। কাকে তো আমরা কোনো রকম অবজ্ঞা করি না, কোথাও তাকে ডিপ্রাইভ করি না। কেন আমাদের সাথে বসে